দণ্ডবোধ। আজকে উপযাচক হয়া মানে নাই কইতে বা নাই জানির চাইতে মোর একটা পরিচয় তোমারগুলোর সামনে তুলে ধরিম। ওই জন্য ভিডিওটা কাউ কাটিবেন না, শেষ অবধি দেখবেন। যদি সময়ের অভাবে দেখি না পান তাহলে অনুরোধ থাকবে পরবর্তী সময় অবশ্যই ভিডিওটা দেখবেন। মোর নাম অনন্ত ওরফে একিলিশ। এই পরিচয় দেওয়ার জন্য আজকের এই ভিডিও নমায়। আজকের এই ভিডিওটা হল মোর পূর্ব জন্মের পরিচয় তোমারগুলোর সামনে তুলে ধরিম। মানে পূর্ব জন্মে মোর নাম কি আছিল, মোর বাড়ি কোটে আছিল এবং বর্তমান পৃথিবীর কোন মানুষগুলো মোর বংশধর, ওই মানুষগুলোর থেকে মুই কতটা দূরত আছো, এগুলোই আজকে তোমারগুলোর সামনে তুলে ধরি। এবার হয়তো তোমারগুলোর প্রশ্ন থাকির পায়, মোর পূর্বজন্মের পরিচয় মুই কেমন করে জানলাম? এটার উত্তর মুই কইম, এটা মুই স্বপ্নের মধ্য দিয়ে জানির পাং। আর এই স্বপ্ন একবার দুইবার নমায়, অজস্রবার মুই পাং। কিন্তু এই কথাটা মুই অনেকবার চেষ্টা করম যে কং মানুষের সামনে, কিন্তু একবার আগান 7 বার পাসান। মুই তোমাক কং আর তোমরা বিশ্বাস না করো, পরে মুই হইম উপহাসের পাত্র, এই ভাবিয়া মোর কিন্তু আর কওয়া হয় না। কিন্তু মনটা মোর খুল বুলে কতক্ষণে মুই কওয়ার পাং, কতক্ষণে মুই কওয়ার পাং। এটার মুই সমাধান খুঁজি পাওয়ার ধরং নাই। তো এটার একটা সমাধান সূত্র মুই পায়া গেছম। তো সেই সমাধান সূত্রের ভিডিও ক্লিপটা এখন মুই তোমাক দেখাং। তারপরে ওই সমাধান সূত্র ধরিয়ায় মোর পরিচয়টা মুই তোমাক দিম। ঠিক আছে? তো দেখবেন ভিডিওটা। আর আমি অনুরোধ করি এটা শেয়ার করে দিবেন, যাতে মোর পরিচয়টা সবাই জানির পায় পূর্বজন্মে মুই কায় আসলুম, মোর নাম কি ছিল। তো চলো সেই যেটা সমাধান সূত্র মুই পাইছম সেই সমাধান সূত্রের ভিডিওটা আগত দেখি। বড়গুলা রাজবাড়ি আমরা পূর্বপুরুষের রীতিনীতির অধিকারী স্বাস্থ্য রথিত আমরা জানতে পারছি। জয় শিবচণ্ডী, শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী। আজকে এই পবিত্র বড়গুলা রাজবাড়ির নতুন অতিথির আগমন। আমরা পূর্বপুরুষের রীতিনীতির জানতে পারছি অধিকারী শাস্ত্র জ্যোতিষ আছে যে ক্ষত্রিয় মানসি মানে মরিলে পুণ্যে এই নির্ধারণ করে, সেহেতু আমরা জানি পাচ্ছি যে মহারাজার মাও পরলোক গমন করছে। তা সেই আবার সেই আত্মাটায় মহারাজার ওই যে মাও তারে ঘর মানে বড় বেটার ঘরে জন্ম নিচ্ছে। এই যে আমার মাও তৈরি বেলায় মনে করো জয় শিবচণ্ডী, মাও তৈরি বেলা কি, তৈরি বেলা কি। তাহলে তোমরা দেখলেন অধিকারী দর্শন শাস্ত্র জানির পাইছে উপিনের বেটার ঘরত যে ছাওয়াটা জন্ম নিছে, কোনে ছাওয়াটা মানে ওর নাতনি, সেটা শাস্ত্র জানির পাইছে ওইটা ওর মাও। উপিনের মাও নাতনি রূপে জন্ম নিছে। উপিনের মার নাম কি ছিল? টৈরিবালা। এটা যদি বিশ্বাস করেন, যে মানুষগুলো এটা বিশ্বাস করেন, তাহলে সেই মানুষগুলোকে আজকে যে মোর যে পরিচয়টা দিম সেটা তোমার বিশ্বাস করা খাবে। আর যাই বিশ্বাস না করবেন তার ওটা আমি জোর জবরদস্তি চাপে দিম নেব। যাই এটাই বিশ্বাস করবেন তার মোর পরিচয়টাও তার বিশ্বাস করা খাবে এবং মানি নেওয়া হবে। ঠিক আছে? তো মোর পরিচয়টা হল, মুই হলুম অনন্ত রায় ওরফে উপিন বর্মনের বাপ দেবকান্ত বর্মন। অধিকারী দর্শন শাস্ত্র বিচার বিশ্লেষণ করে প্রমাণ করি নেন হংনানমাং। বর্তমানে মুই এই যে অনন্ত বা একিলিশ হিসেবে এই পৃথিবী দাসম। আর আমরা তো জানিরে পাওয়া হচ্ছে আমরা কত দূরত আছে আর উমের সাথে মোর সম্পর্কটা বর্তমান কোন জায়গায় যে দাঁড়াইছে। এবার হয়তো তোমরা কর পান যে উমেশ যদি তোর বেটায় হয় আর তুই যদি ওর বাপ দেবকান্তই হইস, তাহলে তোর বেটার পিছনে লাগছিস কিয়া? কাং নিজের বেটার পিছনে লাগে এবং মুই সেটা স্বপ্নের মধ্যে জানির পেয়েছম ওইটা মোর বেটা, তারপরে ওর পিছনে মুই লাগছম। বরঞ্চ মোর কি গর্ব হওয়া উচিত ছিল না? না ছিল?
গর্বে মোর বুকটা চওড়া হওয়া উচিত ছিল, মাথা একদম উঁচা হওয়া উচিত ছিল, যে মোর বেটা এত বড় একটা জায়গায় পৌঁছে গেছি, গর্ব হওয়া উচিত ছিল। কিন্তু না, বিশ্বাস করো, মোর কোনো গর্ব হয় না, মোর মাথা উঁচে হয় না, মোর বুক চওড়াও হয় না, মোর মাথা হেড হয়ে যায়। ক্যা? এই কুপুত্রের, এই বেটার কর্মকাণ্ডতে মোর মাথা হেড হয়ে যায়। কারণ আরে আশা করে মুই নাম দিয়েছিলাম উপিন বর্মন, সেই নামটাও মুই পরিবর্তন করছি। ওর বাপ মুই দেবকান্ত, মোর নামটাও পরিবর্তন করিয়ে কোনোটা লেখছে গগনচন্দ্র রায়, কোনোটা গজেন্দ্র রায়। আর এমন এমন কতগুলো অপকর্ম করি দিচ্ছে, যেটার জন্য মোর মাথা হেড হয়ে যায়। ওই জন্য মুই ওর পিছনে লাগছম যে এই ধরনের কুপুত্রের বাবদ থাকিয়া না হয় ভাল ছিল। আর এই ধরনের কুপুত্রের যদি দোষ মুই ধরে দিয়ে না পাং, তাহলে মোরও ক্ষমা হবে না। এটা মোর অপরাধ, মোর পাপ। মোর পাপের শাস্তি তখনই হবে যখন এই কুপুত্রের মুখোশ সবার সামনে খুলে দিয়ে পাবেন। পুত্রের কর্মকাণ্ডতে বাপের নাম হয় নাকি? তো তোমরা দেখো তো, ইমে কোর্টে মোর নামটা রাখছে। ইমে যদি আজকে যদি যে জায়গা গেছে রাজ্যসভা, ওটা যদি মোর দেওয়া নামটা থাকলে হয়, আর বাপের জায়গার নামটা যদি মোর নাম দেবকান্ত বর্মন থাকলে হয়, তাহলে তো আশীর্বাদ করলুম হয় 2 হাত তুলি, যে তুই আরো আপুরে যা, আরো আগে যা, দেশ সমাজ জাতির মঙ্গল কর। কিন্তু ইমে কি করে ধরছে, ইমে মুখ তো কলঙ্কিত করছে, সাথে সাথে করে মাওটাকে কলঙ্কিত করছে। কলঙ্কিত করছে না নাই করে, আরো এমন কতগুলো অপকর্ম করছে দেখো তোমরা। আর পেট্রোল পাম্প তুই যে চাকরিটা নিচে, সেটা নিচে গোসানিমারির যে নগেন্দ্রনাথ রায়, উয়ের সার্টিফিকেট দিয়ে তুই যে তেল শোধনাগারের চাকরিটা নিছিস। এবারে তুই রাজ্যসভার যখন সাংসদ হিসেবে নমিনেশন জমা করছিস, সেটা তো শিক্ষাগত যোগ্যতা কি দিছিস? 8 পাস, 1975 সালে 8 পাস করছিস। স্কুলের নাম কি দিছে? সরুপেটা ইংলিশ হাই স্কুল। এবার সেটা RTI করে কি দেখা গেছে, ওই নামের কোনো স্কুলে নাই। তাহলে এত জালিয়াতি, এত সিটিংবাজি করে নাকি? তাহলে ওই ধরনের পুত্রের বাপ হওয়া কি সম্মানের বিষয়, গর্বের বিষয়? তাহলে মুই মুখ দেখের পাওয়ার ধরন নাই। এই ধরনের পুত্রের জন্ম জনে কাং না দেয়। এই ধরনের সিটিংবাজ, এই ধরনের ঢপবাজ, এই ধরনের শয়তান, এই ধরনের চরিত্রহীন লম্পট পুত্রের জন্ম জনে কাং না দেয়। তো মুই এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে অনুরোধ করি যে সবাই এর বিরুদ্ধে একটু সোচ্চার হোক। তো যাই হোক, এই ধরনের সমালোচনা মুই করি চাং না, কারণ বেশি সমালোচনা করা ভালো না, কিন্তু করাও লাগে। না হলে তো এই ধরনের পাপী, এই ধরনের অত্যাচারের অবসান হবে না। এই ধরনের চিটিংবাজ, এই ধরনের আমার সমাজটাকে যেভাবে যোগের মতো করে চুষি খাওয়া নেক্সে, তাহলে তো এর অবসান ঘটবে না। ওই জন্য বাধ্য হয়ে করা খায়, কারণ খারাপ পান না। হয়তো মোকও খারাপ লাগে যে এই চ্যাঙাটা খালি সমালোচনা করে, মোকও খারাপ লাগে, কিন্তু তারপরেও করা খায়, উপায় নাই। এটা তো গণতান্ত্রিক দেশ। তো যদি রাজতন্ত্র হলে হয়, সৈন্যবাহিনী, সেনা সামন্ত ঘোড়ার পিঠি চড়িয়ে যেমন রাজা সাজছে, তেমন রাজধানী আক্রমণ করলে হয়। কিন্তু এটা তো রাজতন্ত্রের যুগ নয়, গণতন্ত্রের যুগ। আর গণতন্ত্রের যুগে তো ওই ভোটের মধ্য দিয়ে ক্ষমতা দখল হয়। তা মানুষের মন জয় করে গেলে নেতার ঘর কি করে? বিরোধী শক্তির দোষ ত্রুটি তুলি ধরে মানুষের সামনে, এটাই অস্ত্র। কিন্তু এই জন্যই কিন্তু সমালোচনাগুলো করতে বাধ্য হওয়া খায়। মানে অন্য সেন্সে নেবেন না। হ্যাঁ, খারাপ লাগে, মোকও খারাপ লাগে, খারাপ লাগে, কিন্তু ধরো এত সিটিংবাজি করে নাকি? দেখো না তোমরা, তোমাকে আমি এই প্রমাণগুলো দেখে দিচ্ছ। ভিডিওটা দেখতে থাকো। উমায় শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট দিয়েছে সেটা আমি দেখে নেকছম। এবং অসমের যে অ্যাডভোকেট উদয় রঞ্জন রায় প্রধানী RTI করছে, সেই RTI রিপোর্ট কি বেরিয়েছে সেটা আমি তোমাকে দেখে দিচ্ছম। তো ভিডিও এই যে এটা হচ্ছে নমিনেশন পেপার পার্ট 1, আর এটা দেখো শিক্ষাগত যোগ্যতা দেখো। মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ অ্যাজ আন্ডার ক্লাস 8 পাস ফ্রম সরুপেটা ইংলিশ হাই স্কুল 1975।
এবারে এটা দেখো ওই যে আরটিআই যে রিপোর্টটা দেখো, ওই যে দেখো মার্ক করা আছে দেখো 1 নাম্বার, দেয়ার ইজ নো স্কুল নেমড সরুপেটা ইংলিশ হাই স্কুল আন্ডার দ্য